গুজিয়া মিষ্টিটি বাড়ির যে কোনো পুজো আর্চায় খুবই কাজে লাগে। সামনেই রয়েছে শিবরাত্রি পুজো, তাই শিবরাত্রি পুজোতে গুজিয়া মিষ্টি খুব সহজে এবং খুব কম সময়ে কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে এই মিষ্টিটি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা মিষ্টিটি বানাই দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে একটু ছড়িয়ে নেব। একটু ছড়িয়ে নিলাম কড়ার মধ্যে ঘিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এখন দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে দুধটা নাড়াচাড়া করতে থাকবো। দু 3 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, একবারে পুরোটা দেব না, তাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো। এবারে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো যেন কোনো দানা না থাকে, খুব ভালোভাবে মিশে যাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই যে ধারে যেগুলো লেগে যাচ্ছে দুধটা ফোটার ফলে, এগুলো খুন্তি দিয়ে ছাড়িয়ে নেব। দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এখানে 100 গ্রামের মতো চিনি রয়েছে। দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো। 4-5টা ছোট এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন চিনি আর ছোট এলাচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনিটা যত গলে আসবে তত এটা পাতলা হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা আবার ঘন হয়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দেখুন আবারও ঘন হয়ে গেছে। আর দেখুন এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে পাকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব। এবার হাতের তালুর মধ্যে লেচিটা নিয়ে একটু লম্বা করে এটা পাকিয়ে নেব। এবার এর দুদিকটা সামনে এনে একটু মুখের কাছটা মুড়ে নিলেই গুজিয়া একদম তৈরি। দেখুন তৈরি হয়ে গেল গুজিয়া। এরকম ভাবেই আমি সবকটা বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার মিষ্টি রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।